বর্তমানে আমাদের রাজ্যে আমরা দেখেছি বিধানসভা ভোটে আমূল একটা পরিবর্তন ঘটেছে। দীর্ঘ ১৫ বছরের মতো প্রায় তৃণমূল জামানা শেষ হয়ে নতুন একটা সরকার তৈরি হয়েছে, যেটা বিজেপির নেতৃত্বে। তো সেখানে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা বিভিন্নভাবে হয়েছে। অনেকখানি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা তৃণমূলের লোকজন তারা বলছে জোর করে জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে হয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম অ্যান্টি ইনকনভেন্সি ছিল, বিশেষ করে যে জায়গাগুলোতে তৃণমূলের যে অপশাসন আমরা দেখেছি তার বিরুদ্ধে গিয়ে কিন্তু জনগণ, আপামর জনগণ প্রবল ভাবে ভোট দিয়েছে তৃণমূলের বিপক্ষে। সেক্ষেত্রে আমরা দেখবো বহু সংখ্যালঘু মানুষজন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকজনও, তারা কিন্তু বিজেপিতে ভোট দিয়েছে যাতে এই সরকারের পরিবর্তন হয়, তৃণমূল সরকারের পরিবর্তন হয়। তো সেখানে একটা মোটামুটি ম্যান্ডেট পেয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যারা তৃণমূল ছিল, তৃণমূলের বিধায়ক ছিল, তারা চটপট করে খুব শীঘ্রই ঘুরে গেল একদম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ত্যাগ করে তার নিজের মতো করে গুছিয়ে নিয়ে একটা নতুন তৃণমূল তৈরি করেছে। এবার তাদের মধ্যে এখন ঝামেলা লেগে রয়েছে, কারা প্রকৃত তৃণমূলের লোগো পাবে, তৃণমূল দলটা পাবে, এইসব নিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে। তার সঙ্গে সঙ্গে বিজেপির নতুন নতুন অনেকগুলো ইনিশিয়েটিভ তারা নিয়ে এসছে। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, মর্নিং শোজ দ্য ডে। তো তেমন সকালবেলাটা থেকে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। তো এই বিজেপি সরকারের প্রথম প্রথম যে পদক্ষেপগুলো সেইগুলো দেখে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে, প্রথম থেকে এরা চেষ্টা করবে সংখ্যালঘু মানুষজনদেরকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে, তাদের প্রবল ভাবে হেনস্থা করা, সেটা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বলতে বিভিন্ন ক্ষেত্রে। আর বেশি বেশি করে মানুষের মধ্যে ধর্মীয় ব্যাপারটা জোর করে চাপিয়ে দেওয়া। একটা জিনিস মনে রাখতে হবে, ইংরেজ সরকার যখন আমাদের এখানে প্রথম এসেছিল, ইংরেজ সরকার বলবো না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এসেছিল, তখন কিন্তু তারা প্রথমে ভারতবর্ষের একটা একটা করে স্টেট দখল করছিল, বা একটা একটা সম্প্রদায়ের মানুষজন, একটা একটা গোষ্ঠীর মানুষজনদের এলাকাগুলো তারা দখল করছিল। ঠিক তেমন ভাবে এখন হয়তো বহু আমাদের হিন্দু বন্ধু বান্ধবী, আমার প্রচুর চেনা জানা লোকজন রয়েছে, তারা ভাবছে যে হচ্ছে এরকম মুসলিমদের তো সমস্যা হচ্ছে, আমাদের কোনো ব্যাপার স্যাপার নয়। নামাজ নিয়ে, প্রার্থনা স্থল নিয়ে বা এই যোগাসন নিয়ে বিভিন্ন ভাবে জোর করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের একদম রাজ্যের একটা বিশাল বড় মনীষী বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বা আমাদের পশ্চিমবঙ্গের গঠনকারী, পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এরা চাইছে বিভিন্নভাবে ধর্মটাকে মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার আর মুসলিমদের হেনস্থা করা। তাই তো তারা হয়তো আনন্দ পাচ্ছে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, কেউ সুখে থাকবে না। যারা এরকম রাজনীতি করে, যে সমস্ত লোকজন বা যারা বিজেপির বিভিন্ন নেতৃত্ববর্গ রয়েছে, তারা কিন্তু, রাজনৈতিক নেতারা নিজেদের আখেরটাই শুধুমাত্র বোঝে। এই জন্য তাদের যখন যাকে দরকার পড়বে তখন কিন্তু তাকে তারা ব্যবহার করবে। তোমাদেরও একদিন ব্যবহার করে নিজেদের খাদ্যাভ্যাস পাল্টাতে হবে, পোশাক আশাক পাল্টাতে হবে। বিশেষ করে বিজেপির যে মতাদর্শ, সেখানে কিন্তু তারা শুধুমাত্র তোমার ভোট চাইছে সেটা নয়, তারা তোমাকে ঠিক করে দেবে তুমি কেমন পোশাক পরবে, কেমন সময় উঠে তুমি পুজো করবে, কোথায় তোমাকে নামাজ পড়তে হবে, কোন গির্জাতে তোমাকে যেতে হবে, পুরোপুরি সমস্ত জায়গাগুলো তোমাকে ঠিক করে দেবে তারা। তোমার খাদ্যাভ্যাস কেমন হবে, হঠাৎ করে ইসকনকে জুড়ে দেওয়া হচ্ছে মিড ডে মিলের সঙ্গে। হ্যাঁ, আমরা জানি মিড ডে মিলে প্রচুর দুর্নীতি রয়েছে, প্রত্যেকটা স্কুলে ঠিকঠাক ভাবে খাবার দেওয়া হচ্ছে না। তাহলে আমরা এমন সংস্থার হাতে দেব যারা হচ্ছে ঠিকঠাক ভাবে চালাতে পারে, সমস্ত ধর্ম বর্ণ জাতি, সমস্ত এলাকার মানুষজনের চাহিদা পূরণ করতে পারবে। আমরা চেষ্টা করবো এরকম দেওয়ার হাতে। দিন না, আমরা রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিন না, আমাদের কোনো সমস্যা নেই। রামকৃষ্ণ মিশন পরিচালনা করুক মিড ডে মিল গুলো, ইসকনের থেকে 100 গুণ ভালো হবে। সেখানে আপনি মত পার্থক্য দেখবেন না, সেখানে আমিষ নিরামিষের কোনো ভেদাভেদ নেই। আমার এরা এখন শেখাতে শুরু করেছে, বিভিন্ন নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছে যে আমিষ না খেলেও মানুষ সুস্থ থাকে, মানুষ কি বেঁচে থাকে না। তার মানে আমরা কি বলতে চাইছেন, যে হচ্ছে ভোটের আগে মাছ আর তারপরে গাছ খেতে হবে মানুষের? ভোটের আগে বিজেপি নেতারা বিভিন্ন দিক থেকে এসে তারা মাছ মাংস খাচ্ছে, দেখাচ্ছে জনগণকে যে না, তার মানে ভোট দিয়ে জেতালেও বিজেপি এসে তোমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করবে না। কিন্তু হঠাৎ করে এসে বাচ্চাদের একদম মিড ডে মিলটা চেঞ্জ করে যাচ্ছে। যেমন পাইলট প্রজেক্ট কলকাতা, তারপর ধীরে ধীরে জেলাগুলোতেও শুরু হবে ইসকনের খাবার দেওয়া। আমরা জানি আমাদের বহু প্রিয় মানুষজন, আমার বহু শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধবীরা, তারা বলছে না, স্কুলের মতো জায়গাতেও যেহেতু প্রসাদ দেওয়া হবে, তাহলে খুব ভালো জিনিস, রেগুলার প্রসাদ খাবে, কোনো সমস্যা নেই এতে। আপনি ভেবে দেখুন, তাহলে স্কুলে এক কাজ করা হোক, পড়াশোনা বাদ দিয়ে কীর্তন করা হোক, নামাজ পড়া হোক, কোরআন পড়া হোক, পুরাণ পড়া হোক, গীতা পড়া হোক, এই সমস্ত ব্যবস্থা করা হোক। শিক্ষা কিন্তু এটা শেখাচ্ছে না। ধর্মনিরপেক্ষ দেশে আমরা পড়াশোনার ক্ষেত্রে যত পারবো, শিক্ষা ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করব। সমস্ত ধর্ম বর্ণ, সমস্ত জাতির মানুষদের প্রতি আমাদের সম্মান রয়েছে, ভালোবাসা রয়েছে। আমরা এতদিন তো একসঙ্গে ছিলাম, হঠাৎ করে যেমন একটা হেট্রেট, একটা সবার মধ্যে একটা ভেদাভেদ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এইটা নিয়ে যে সমস্ত হিন্দু মানুষজন, আমার বন্ধু বান্ধবী, স্যার ম্যাডাম যারা আছেন, আপনারা ভাবছেন যে খুব ভালো হচ্ছে এই সমস্ত বিষয়গুলো, এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আমরা অনেক নগণ্য একটা ছোট মানুষ আমি। সেই জায়গা থেকে আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে, অবশ্যই তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু মনে রাখবেন, আজকে যদি অন্যজনের ঘরে আগুন জ্বলা দেখে আপনি আনন্দ পান বা আপনি চুপ থাকেন, আনন্দ পাওয়া তো দূরের কথা,
পরবর্তীকালে আপনার ঘর কিন্তু জ্বলতে বাধ্য। এরপরে অনেক অনেক নতুন নতুন জিনিস আসবে। লাভ জেহাদের নামে কোনো পার্কে একটা ছেলে মেয়ে কথা বলতে পারবে না, কাকু কাকিমার বয়সী লোকজনও কথা বলতে পারবে না। এইগুলো খুব শিগগিরই শুরু হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখছি, একটা বাড়িতে বলা হচ্ছে তুলসী গাছে কেন জল দেওয়া হয়নি, কেন পুজো করা হয়নি। আমার আল্লাহ, আমার ঈশ্বর, আমার ভগবান, আমার কৃষ্ণ, আমার রাম, যেই হোক, আমি নিজের মতো করে তাকে পুজবো। তোমরা কে বলার? কেউ আমাকে ঠিক করে দেবে কেন কেমন ভাবে আমার ঈশ্বরের প্রার্থনা করতে হবে? আমি যদি ঈশ্বরকে নাও মানি, আমি যদি নাস্তিক হই, আমি আমার মতো চলবো। এটাই তো ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশের কথা হওয়া উচিত, তাই না? খাদ্যাভ্যাস ধীরে ধীরে কেটে নিচ্ছেন, কে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সেইগুলো আপনারা তৈরি করছেন। এরপরে আপনারা বলবেন যে এই আমাদের নেতাজি, রবীন্দ্রনাথ, এদের থেকে মহান হচ্ছে আমাদের বিনায়ক দামোদর সাভারকর, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি। অবশ্যই তাদের কিছু কিছু রয়েছে, কিন্তু তারা তো অনেক ক্ষেত্রে এমন এমন কাজ করে গেছেন যেগুলো ভারত বিরোধী, ভারতের স্বাধীনতা বিরোধী। আপনারা পরবর্তীতে খুব শীঘ্রই আমাদের সিলেবাসে আপনারা সেগুলো নিয়ে আসবেন, এনে আমাদের তাদের পুজো করতে হবে, তাদেরকে বিশাল মহান বলে প্রচার করতে হবে। যারা এই প্রচারগুলো করছেন তারা একবার ডিটেলসে পড়ে দেখবেন শ্যামাপ্রসাদ মুখার্জির কতখানি অবদান রয়েছে, বিনায়ক দামোদর সাভারকরের স্বাধীনতার যুদ্ধে কতখানি অবদান রয়েছে। এদিকে নানা রকমের খেলা হচ্ছে। যারাই সেই তৃণমূলের পচা ছিল তারা আবার ব্যাকডোর দিয়ে বিজেপির সঙ্গে আঁতাত করে তারা একটা আলাদা দল করেছে। এরা ভাবছে সাধারণ মানুষজন বুঝতে পারবে না যে হ্যাঁ, তৃণমূল তো এখনো রয়েছে, তৃণমূলের নেতাদের বিজেপি নেয়নি। কিন্তু আপনারা সেই তো তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের পোষ্য সন্তানের মতো রেখে দিচ্ছেন আলাদা একটা দল করে। সেই পচাগুলো যাচ্ছে, এই পচা শামুকেই আপনারা পা কাটবেন। আর একটা বিষয় খুব বলা বাহুল্য বা বলা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু যেদিকে চলেছে, ধীরে ধীরে প্রত্যেকটা দল ভাঙানো, দলের নেতাদের কিনে নেওয়া, জোর করে মানুষের ম্যান্ডেট শুরু করা, গণতান্ত্রিকতাটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষ কিন্তু কখনোই এটা মেনে নেবে না। একসময় এই বিজেপির বিনাশ হবে, সেটা পরবর্তীকালে হতে পারে, কিন্তু বিজেপি শেষ হবে। আপনি যতখানি চেষ্টা করবেন যে খারাপ দিয়ে, হিংসা দিয়ে সবকিছু জয় করে নেওয়ার, কিন্তু সত্য এবং ভালোবাসার জয় কিন্তু একদিন অবশ্যই অবশ্যই হবে।